এই দেখুন সাত্বিকের পাখা পাখা নয় ফ্যান বলে আমি একটু ভুল বলে দিয়েছি। আমি বলছি সাত্বিক এইটুকু ছোট পাখা নিয়ে কোথায় বাতাস নিস। Hey guys, good morning and welcome back to my YouTube channel বেঞ্জেরি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে হচ্ছে ছুটির দিন, কাল থেকে আমাদের কলেজ। তো সকাল থেকে একটু মানে লেট করে উঠেছিলাম আমার ঘুম থেকে, আমি আর অরূপ। এই যে অরূপকে দেখতেই পাচ্ছ, সদমাই আছে। ফুল ঠিক নেই। কলেজ টলেজ কেমন হচ্ছে? কলেজ চলছে। অ্যাটেন্ডেন্স তো তোর থেকে 10% বেশি আছে। তাই আমার কদিন মানে শরীর অসুস্থর জন্য কামাই হয়েছিল, তো সেই জন্য অরূপ বলছে আর কি। হাসি হাসি ভাব করতে পারো। তো আমার শরীর খারাপ হয়েছিল, আমি কি করব বল? তোর জ্বর হয়েছিল না? হ্যাঁ, ঈদের সময় জ্বর। হ্যাঁ, সেই জ্বর নিয়ে ঈদ কাটিয়েছি আমি, ভাব। ভালো। আর সুমনের কি খবর? সুমনের জ্বর। হয়তো সকালে একটু লেট করেই উঠেছি আমরা সবাই। উঠে মানে ব্রাশ টাশ করেছি, আর সাত্বিক ফোন করছে। সাত্বিক ফোন করে বলছে আমরা অ্যাকচুয়ালি সাত্বিকদের রুমে মানে তরমুজ কিনে রেখেছিলাম, মানে আমাদের যে এখানে ফ্রিজ নেই, তো সাত্বিকদের ওখানে ফ্রিজ ছিল, তো ফ্রিজে রেখেছিলাম। তো সাত্বিক ডাকছে, বলছে আয়, ছুটি আছে যেহেতু আয় ঘুরে যা, আর একটু মজা করবো সবাই মিলে। সেই জন্য বেরোচ্ছি, আর লাঞ্চও করবো। লাঞ্চ আমাদের হয়নি এখনো, মানে লাঞ্চ এখন টাইম নয়, এখন 11:30 মতো বাজে। সুমন বাড়িতে আছে, ওরও শরীর খারাপ, এখনো মানে এখানে আসতে পারেনি। কালোর সাথে আমার কথা হলো, শরীরটা একটু ঠিক হয়েছে, ও পরশুদিন থেকে এখানে চলে আসবে, তারপর থেকে কলেজ কন্টিনিউ করবে। তো আমি আর অরূপ বেরিয়ে পড়েছি। আর আমরা এখন কোথায় যাচ্ছি অরূপ? সাত্বিকদের রুমে যাচ্ছি। সাত্বিক আমাদেরকে ডাকছে অনেক করে সকাল থেকে, বলছে আয় একটু খেলবো। কি খেলতাস? উল্টো পাল্টা কথা। দীপটা দিবি। আর এত গরম পড়েছে তো মানে ছাতা ছাড়া বেরোনো যাবে না। আর লস্যি, তারপরে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি না আমরা, কোল্ড ড্রিঙ্কস খাওয়া প্রায় বন্ধই করে দিয়েছি। তার বদলে আমরা জুস খাচ্ছি আর লস্যি খাচ্ছি, যা গরম। আমাদের অমিত চলে এসছে আজকে। অমিত ঠিক টাইমে এসছে, আমাদের তরমুজ কাটা হচ্ছে সেই টাইমে অমিত চলে এসছে একদম। কি অমিত, কেমন আছো? এখানে দেবু আছে। কি দেবু, কেমন চলছে তোমার ক্লাস? ক্লাস তো খুব একটা ভালো চলেনি। আগের সপ্তাহে আনিসরা কেউ কলেজ আসেনি, মানে আমার ফ্রেন্ড সার্কেলে বলতে গেলে কেউ আসেনি, কয়েকজন এসেছিল, তাদের সাথেই কলেজটা কেটেছে। আচ্ছা, তুই ক্লাস করেছিলিস অমিত? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স কম রে, পাগল হয়ে যাবো। কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স? ছি এত কম পার্সেন্ট অ্যাটেন্ডেন্স। আমাদের কত 76 77। খবর খুবই খারাপ, এই গরমে রোজ কলেজ যেতে হচ্ছে। হ্যাঁ, সাত্বিক আমার কাছে থেকেও সাত্বিক কলেজ যাচ্ছে না, আমার খুবই দুঃখ লাগছিল। সাত্বিক এতদিন কলেজ করিসনি? না। কেন? দেবু বললো তোর প্রেজেন্ট অনেক আছে, তোর প্রেজেন্ট দরকার নেই, তোকে কলেজ করতে হবে না। খুবই গরম দেখে আমাকে হয়তো দেখেই বোঝা যাচ্ছে যে আমি এই ঘুম থেকে উঠে আসলাম। এই টি শার্টটা পরতে ইচ্ছে করছিল না, খালি গায়ে ছিলাম। আনিসের ভিডিওর জন্য আমি টি শার্টটা পরে রমি তো এক্ষুনি খালি গায়ে ঘুরছিল, আমাদেরকে দেখে টি শার্ট পরে নিল। আমি ভদ্র ছিল, বরাবরই ভদ্র ছিল। কাট সাত্বিক এখানে তরমুজ কাটছে। আর সৌগত এরপরে তো ও দোকান দেবে ওর কাছে। সৌগত খালি গায়ে চলে নিয়ে নি। সৌগত এখন আশিক হয়ে গেছে। এই যে সৌগত তোমরা দেখতে পাচ্ছ এখানে। সৌগত, তোমার খবর কি? এত চুপচাপ কেন? সৌগত বিয়ে বাড়িতে নিমন্ত্রণ দিয়েছে। আমি বলছি সিধিবাজ নো বাকওয়াস। সৌগত প্রেমে পড়েছে। প্রেমে পড়েছে নয় ভাই। সৌগত কি ব্যাপার? বিয়ে বাড়ির নিমন্ত্রণ পড়েছে ওর গার্লফ্রেন্ডের। ज्यादा हो रहा है ना भाई साहब, খবর খুবই খারাপ। কেন রে ভাই? গরমে সব শুকিয়ে যাচ্ছে। আমার ল্যাপটপ। You have any problem? তরমুজ খায় বলে সাত্বিক আমাদেরকে সকাল দিয়ে কল করছে, তো আয় তরমুজ খাবো। এই কারণে আমাকেও ফোন করে। সাত্বিক তরমুজটা কিভাবে কাটছে আনিস একটু দেখা ভালো করে। এই যে সাত্বিক এই সবে খুবই পারদর্শী। কাটতে ভবিষ্যৎ, ওর ভবিষ্যৎ কাটতে। হ্যাঁ, কাটতে, তারপরে রান্না করতে, ওইটাই ওর ভবিষ্যৎ। কি সাত্বিক কি বলতে তোকে নি সবাই? হোটেল খুলবো, ওকেই রাখবো আমি একমাত্র। বন্ধু হয়, বেশি পয়সাও নেবে। আমার একটা বন্ধুর কথা বলে দিয়েছে, বলেছিল যে সবাইকে তো আর মুখে জুতা মারা যায় না, কিছু কথা হেসে উড়িয়ে দিত। তাই জন্য সব নামটা নিলাম না। বন্ধুরা সরি বান্ধবী ছিল। হ্যাঁ, সেই সাত্বিকের বান্ধবী হবে। বন্ধু কি করে এত সুন্দর জ্ঞান দিতে পারে সাত্বিক? আমাকে বান্ধবীরাই বলেছিল যে সবাইকে তো জুতা মারা যায় না, কিছু কথা হেসে উড়াতে হয়। কারণ বান্ধবীটাও জানে যে একবার জুতা মারলে 4টে জুতা গালে পড়বে। আচ্ছা, আমি একটা কথা জানতে চাই, সাত্বিক সেই বান্ধবীটা কে? আর এইসব এইসব জ্ঞানী গুণী বান্ধবীদের সাথে আমিও বন্ধুত্ব করতে চাই না। সেই বান্ধবী আছে, সেই বান্ধবীটা গুলো আমি তো সেই বান্ধবীর সঙ্গে বান্ধবী দিকে নজর দিই। সবগুলোই সাত্বিক। আচ্ছা সাত্বিক
বান্ধবীর জন্য জেলাস ফিল হচ্ছে কেন? আবার কি বান্ধবী বলে সবাই দিতে রইতো না দিতে রইতো দেবাদেবীর কি আছে? বন্ধু মানে বান্ধবী আমার না আরে কোম্পানি কমিয়ে যাবে। समझदार लोग एक गलती दोबारा नहीं करते আগে কি গলতি করছিস? আবার কি মানে বান্ধবীকে লিয়ে নিছিস? তোর বান্ধবীকে কেউ লিয়ে নিছিস নাকি? চিড়ে নিয়েছি। কে নিজে সাথী এই শালা অমিত হবে কি কথা শুনছি? শুদ্ধ ব্রহ্মচারী রে। আমার দিনকাল খুব ভালোই চলছে রে। কালকেও খেলাম তরমুজ, আজকেও তরমুজ খাবো। লম্বা দেখি না এরকম খাওয়া যাবে না লবণ দে, লবণ বিল লবণ দে। ছোট ছোট কাটার জন্য চামচ লাগবে। কোচা কাটি না চামচ লাগবে। চামচকে একদম কুচি করবো কেন রে? আমাকে লম্বা তাহলে স্প্রাইট কিনে আন, স্প্রাইটে ঢেলে দেবো। তাহলে একটা ম্যাজিক মোমেন্ট লইছে। এই যে সুমন নেই, সুমনের দায়িত্বটা অরূপ পালন করছে আজকে। এটা মিষ্টি নাকি? কেমন মিষ্টি? পাখাও ভাইরাল এই দেখুন সাত্বিকের পাখা, পাখা নয় ফ্যান বলে, আমি একটু ভুল বলে দিয়েছি। আমি বলছি সাত্বিক এইটুকু ছোট পাখা নিয়ে কোথায় বাতাস নিস? যেটা তুমি ভাবছো ওটাই আচ্ছা আমি যেটা ভাবছি ওটাই। মানে তোমার মাইন্ড সাত্বিকের ফ্যান আছে উপরে, ঠিক আছে, ওটা তো সাত্বিকের হয় না। ওপরে ফ্যান আছে, একা ঘুমায়, সৌগত থাকে না, জানি না কি অত্যাচার করে সৌগত অন্য রুমে চলে যায়। তা সত্ত্বেও এই ছোট পাখা নিয়ে আপনি কি করেন? লাগাতে হয় ডবল थोड़ा 6 mm अबे एमएम মানে তো মিলিমিটার। এইটুকু তো বে ইঞ্জিনিয়ার ক্ষেত্রে গুলো আলাদা 6 mm ওখানে কি আলাদা থিওরি কাজ করে? তারপর অটোমেটিক করতে ওই আমি স্ন্যাপচ্যাট খুলছি কিসের জন্য? নাম বুঝা যাবে স্ন্যাপচ্যাট, নাম্বার সেভ থাকে, নাম্বার সেভ করে বুঝাবে ওইটাই সমস্যা আছে। স্ন্যাপচ্যাট ইউজ করি? ইস দিনকাল খুব খারাপ হয়ে যাচ্ছে। খাইড়ি তো বলে না ওই তরমুজটা মিষ্টি আছে, কে কিনেছে এটা? আমি আমি রে ভালো মিষ্টি আছে। আমি কালকে বইলেছে খুব কদর করবি যে কিনে সুন্দর করবে আমরা কিনেছি সৌগত বয়ে বয়ে এনেছে পুরোটা। আর পাক পড়ি বুঝি দে নালে আচ্ছা সৌগত বলছে যে মানে তরমুজটা বয়ে এনেছে নিয়ে এসেছে তার কেউ কদর করে না। আচ্ছা সৌগতকে থ্যাংক ইউ বললাম, থ্যাংক ইউ, ভেরি ভেরি থ্যাংক ইউ। আমি সৌগত জুনিয়র হয় বলে আর বললাম না। গরিবের কসাই প্র্যাকটিস করছি আরে এগুলো ঢোকাতে সব এই যে সৌগত মেন অ্যাকচুয়াল তরমুজটাকে ক্যারি করে এনেছিল। কত কেজি তরমুজ ছিল সৌগত? 5 কিলো 5 কেজিও? 5 কেজি 3.5 কেজি তরমুজটা ছিল। সৌগত খুঁড়িয়ে খুঁড়িয়ে এনেছিল কালকে, মনে 3 আছে? কেজি 800 হ্যাঁ 4 কেজি প্রায় 4 কেজি গায়ে গায়ে। নিট বলো নিট হাত হলো দেখি ফ্রিজে ছিল। তাহলে তো ঠান্ডা ভাবে কি করি? সব ফ্যাসিলিটি আছে আমাদের এখানে। আমরা এখন খেতে বেরিয়েছি সবাই মিলে, একটু খেলি হলো, তারপরে তরমুজ খেলাম। তারপরে তরমুজ খাবো, সবাই বললে খেতে যাবে, তো চলো সবাই একসাথে খেতে যাও। ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। এই যে আমাদের পেছনে অরূপ, দেবনারায়ণ, সৌগত সবাই মিলে যাচ্ছি খেতে। আর সুমন তো বললাম সুমন বাড়িতে আছে, আসবে পরশু দিন, শরীরটা খারাপ ছিল। ওর আগে টাইফয়েড হয়েছিল সেইটা, তারপরে আবার একটু সিমটম দেখা দিচ্ছে কিছু, এই জন্য ও একটু বাড়িতে আছে। এখন জ্বরও হয়েছিল, ট্রিটমেন্টে আছে এখন ডাক্তারের, ওই জন্য বললে একটু রেস্ট করতে, এখন বাড়িতে আছে। চলো ওখানে গিয়ে দেখা হবে তোমাদের সাথে। খাবার চলে এসছে, ডাল ভাত আলু ভাজা, আর এটা একটা কুমড়োর সবজি মিস করে গেছে আর চিকেন নিয়েছি। আর এরাও সেম খাবার নিয়েছি। দেবনারায়ণ কি চিকেন নিয়েছিস? চিকেন নিয়েছি। দেবনারায়ণ আর অরূপের চিকেন আসছে। ওরা অ্যাকচুয়ালি লাস্টে চিকেন বলেছে, তো ওদের চিকেন আসতে একটু লেট হয়ে গেল। আর সাত্বিক এখানে বসে আছে। সাত্বিক কি খাচ্ছিস? সাত্বিক বিরিয়ানি খাচ্ছে। বড় লোকের ব্যাপার স্যাপারই আলাদা। গরিব বলে কম দামে বিরিয়ানি 40 তুই টাকা চুপ করে না, তুই চুপ কর। কাওয়া বিরিয়ানি নাকি? ও যাই মানে তোর কম দামে বিরিয়ানি 40 টাকায় আলু বিরিয়ানি। এই যে সাত্বিকের বিরিয়ানি চলে এসছে। আলু বিরিয়ানি চিকেনটাকে ভেতরে লুকিয়ে রেখেছে। চিকেন নেই, বার কর তুই। ওই আলু আছে, চিকেন ছিল, আলু আছে। চিকেনটা কোথায় লুকা দিও? বার কর। চিকেন ছিল, পকেটে ঢুকে দিয়েছে বলে। কি গজব বেজ্জতি है। এই যে সাত্বিকের চিকেনটা দেখো লুকিয়ে রেখে দিয়েছিল সাত্বিক। পকেটে রেখে দিয়েছিলি নাকি সাত্বিক? এটা ঠিক হয়নি, একা বিরিয়ানি খেলি। হ্যাঁ আমরা এখানে সাদা ভাত খাচ্ছি, সাত্বিক একা একা বিরিয়ানি খাচ্ছে। আর চিকেন বাটিটা দেখা তো চিকেন তো কি হয়েছে? চিকেন আর আমরা সবাই সবজি ভাত খাচ্ছি। চিকেন আমি আসছি চিকেন। সো এই ভিডিওটা আমি নেক্সট দিন শ্যুট করছি। আজকে আমি কলেজ যাচ্ছি একা একা, তোমরা বুঝতেই পেরেছো, কারণ অরূপ সুমনের আজকে আগে থেকে ক্লাস, আমাদের 1 ঘন্টা আগে থেকে ক্লাস। কলেজে এসে আমাদের সুমনের সাথে দেখা হলো। সুমনের আসার কথা ছিল মানে 2 দিন পরে, বাট ও আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে, বলছে আমি তোদেরকে বলিনি ইচ্ছা করে, বলে দেখি না চলে এসছে কলেজে। তো দেখে ভালোও লাগলো।
অ্যাটেন্ডেন্স কম তো কলেজে করতে হবে, আর বন্ধ করা যাবে না আমাদের, মানে আর সম্ভবত 1-2 মাস ক্লাস হবে। আর হ্যাঁ, আমাদের 1-2 মাস কলেজ হবে, তো সেই টাইমের মধ্যে মানে আমাদের অ্যাটেন্ডেন্সটাকে ঠিক করে নিতে হবে। ঠিক মানে বেশি কম নেই, আমাদের 3-4% কম আছে, ওটা আমরা ঠিক করে নেবো। 72% মতো আছে আমাদের, 72-73 এরকম আছে, ওটা কলেজ আছে। আর আজকে হচ্ছে তোমার সবাই উইশ করে দাও, সুমনের আজকে বার্থডে, তো হ্যাপি বার্থডে ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ। আর সবাই তোমরা কমেন্টে সুমনকে উইশ করবে আজকে। আর আমাদের শুধু আমাদের সাথে এখন আমরা দুজনে নেই, আমার সাথে আরেকজন আছে, তার মনটা একটু খারাপ। মন কিছু খারাপ না, কারণ হচ্ছে যে ওর উপর দীঘা যাওয়ার খুব ইচ্ছা ছিল, ওর বন্ধুরা সব চলে গেছে, ওকে নিয়ে যায়নি। গরম পড়েছে, আমি বলছিলাম এদের যেতে, ঠিক আছে, তো এরাই যায়নি, আমার বন্ধুরা। তোর তো বন্ধুরা গেছে, আমার তোদের, আরে এদের দুজনকে বলেছিলাম, আর কি অ্যাকচুয়ালি অরূপের বন্ধুরা দীঘার ট্যুর করেছিল, অরূপকে নিয়ে যায়নি। বন্ধু কিছু না গো। আচ্ছা, বন্ধুর থেকে স্পেশাল কিছু? আচ্ছা। আর ভাই এখন আমাদের বার্থডে সেলিব্রেট হবে সুমনের, তো আজকে সুমনের বার্থডে, তাই জন্য আমরা সবাই চলে এসেছি একসাথে সুমনের বার্থডে সেলিব্রেট করার জন্য। আমাদের সঙ্গে আছে সুমন পেছনে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা, সুমন পেছনে দাঁড়িয়ে আছে, এদিকে অরূপ তার এখনো পার্সেলটা খুলছে, আর রিক্তা সৃষ্টি ওইদিকে গল্প করছে, আর আমি আর আনিস এইদিকে এখন একটু আছি। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি সুমন। সুমনের বয়স কত হলো? সুমন 45 বছর হয়ে গেছে। 45 ওই জন্য ম্যারেজ অ্যানিভার্সারি না। সুমনের বয়স অনেক হয়ে গিয়েছে, কিন্তু এটা নষ্ট করতে চাইছি না। কেউ আসবে না। ওই বার্থডেটা এর এখানে ফোকাস সব জায়গায় হবে, তোরা আসছি কেন? আমাদের বার্থডে তো সেলিব্রেট হলো, তাহলে এবার ট্রিটটা কবে পাচ্ছি আমরা? খুব তাড়াতাড়ি বলতে কোথায়? আচ্ছা ঠিক আছে, সুমনের ট্রিটটা নেবো, সেদিনকে একটা স্পেশাল ব্লগ হবে আমাদের। হ্যাঁ সুমন, তাই তো? ঠিক আছে। আর আজকে আমাদের মানে সুমনের মানে বার্থডে সেলিব্রেট করে আমরা মানে বাড়ি চলে যাওয়ার জন্য সবাই মানে ডিসাইড করেছিলাম, বাট এখন মানে আবার ডিসিশন সবাই চেঞ্জ হয়ে গেছে, সবাই এখন ক্লাস করবে বলছে, তো এখন আপাতত মানে ক্লাসের দিকে যাচ্ছি আমরা। আজকের মতো আমি ভিডিওটা এখানে এন্ডিং করছি। ভিডিও কেমন লাগলো জানাবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।